আজ আমরা বেরিয়ে পড়ি আখের রস খেতে। আখের রস শরীরের জন্য অনেকটা উপকার, কিন্তু ওনাদেরটা উপকার কিনা আমি জানি না। আমার মনের মধ্যে সবসময় খুঁজখুঁজ করে কতটা স্বাস্থ্যকর জানি না। তবু আমরা নিয়েছিলাম। ছেলে কিছুটা খেয়ে আর খেতে চাইছিল না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে খাওয়ার জন্য, সব তো পারেনি। তারপর আমি কি করব, আমি যেহেতু ক্যামেরা করে ভিডিও করতেছিলাম, সেই জন্য আমি বলতেছিলাম তুমি এটা শেষ করো, ওইটা আর খেতে পারবে না। যে আমাদের ছোট ঝালমরিচ, লাল মরিচ, আমার যে ছোট বোন, সে মনে করেন যে এটাকে নিয়ে ঘুরে গেছে খাওয়ার জন্য, কারণ সে দেখতে পাইছে যে আমি ক্যামেরাটা ধরে রাখছি। তো এখানে আমি আমার ছেলের জন্য ওষুধ কিনতে আসছিলাম ওষুধের দোকানে। আমার ছেলের প্রচুর পরিমাণে পেটে ব্যথা ছিল, আর এগুলো ছিল ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক ছিল, গ্যাসের ওষুধও দেওয়া হয়েছে। আমি যেখানেই যাই না কেন ছোট ঝালমরিচকে নিয়ে যাই, তা না হলে আমার একদমই ভালো লাগে না, মন টানে না, কেমন যেন একদম মনে হয় যে লবণ ছাড়া এরকম একটা অবস্থা, মানে পান্তা ভাতে লবণ ছাড়া মনে হয় যে হ্যাঁ, এরকম একটা অবস্থা আমার মনে হয়। এই জন্য আমি যেখানে যাই ঝালমরিচকে নিয়ে যাই। আর সাথে করে একসাথে হাঁটাহাঁটি করতে করতে গেলে হয় কি, দু একটা কথা বলতে পারি যে এই দেখ অমুকে কি করতেছে, তমুকে কি করতেছে, অমুকে কিভাবে খাইতেছে, আমাকে কিভাবে ধরতেছে, হাঁটতেছে, হাঁটার ভঙ্গিটাও একদম ভালো না। এই ধরনের পেঁচাল তো যেভাবে মানুষ আমাদেরকে নিয়ে পটে, আমিও হয়তো এভাবেই ওনাদেরকে নিয়ে পটি। তো যাই হোক, তারপরে মনে করেন যে এভাবে বলতে থাকি। আর তারপর তো বলি দেখ এই জিনিসটা সুন্দর না, এই জিনিসটা নেবো না, নেবো না, থাক, দামটা একটু বেশি হয়ে গেল, আরে দাম কত, একটু কম রাখেন না। নানান কথা বলতে বলতে সময় কেটে যায়, রাস্তাটাও ফুরিয়ে যায়। তো এই ভেবেই মনে করেন যে ঝালমরিচকে সাথেই রাখি। এদিকে ঝালমরিচ সেও আবার একটু সুযোগ পায়, সুযোগে মনে করেন যে সদ্ব্যবহার করে দেয় আমার সাথে, এমন ভাবে সদ্ব্যবহার করে দেয়, তার যদি কিছু পছন্দ হয় সে সেটাকে কিনবেই, রাখবেই, নেবে যেভাবেই হোক। আমাকে আলু পক দেক আর বস্তা পক দেক আর পচা আলু পক দেক, যে আলু মনে যে করে সেই আলু পক দিয়ে মনে করেন সেটা কিনে নেবে সে। এদিকে আমি একটু ঠান্ডা ওষুধটা দেখতেছিলাম, এটা ঠান্ডা ওষুধ নিয়েছিলাম আমার আম্মুর জন্য, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল এদিক সেদিক ঘুরে ঘুরে কি আছে কি নেওয়া যায়। প্রচুর ধান্দাবাজ বুঝছেন, প্রচুর ধান্দাবাজ এই ঝালমরিচ, প্রচুর ধান্দাবাজ, আমার সাথে খুবই ধান্দামি করে। আর তবু আমি কিছু বলি না, যেহেতু ঝালমরিচ তো আমারই তো বোন, তাই না, কি আর বলার আছে। যেহেতু ডাক দিলেই চলে আসে, যখনই বলি যে তোমাকে লাগবে একটু আসো, দরকার আছে একটু বাইরে যাব, যে কোথাও যাব, ডাক দিলেই চলে আসে। স্কুল কলেজ তো আছেই, তো তার ফাঁকে ফাঁকেই চলে আসে। এদিকে সেও একটু ধাঁধাবাজ, যখন যেটা ভালো লাগে খেতে ইচ্ছে করে বা কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলে, তো আমাকে সেটা দিতেই হবে, তারও আবদার কিছুটা রাখতে হবে। তো আমিও রাখার অপরন্ত চেষ্টা করি। এমনও অনেক আপুদের দেখেছি যারা তাদের বোনদের সাথে অনেক মিল, অনেক মিল, অনেক মন খুলে কথা বলে, সবকিছু শেয়ার করে। তো আমিও চাই আমাদের আমাদের ভিতরেও যেন সেরকম একটা বন্ডিং থাকে, মন খুলে ও যেন আমার কাছে সব কথা বলতে পারে। তো আমি এরকম একটা মিল রাখার চেষ্টা করি। একটা হাদিস শুনেছিলাম একটা ভাবির কাছ থেকে, সে বলেছিল যখন দুনিয়াতে ভাই বোনদের সাথে দেখা হয়, কথা হয়, তখন নাকি সময়কে থামিয়ে দেওয়া হয়, থামিয়ে বলতে একদম ধীরজ করে দেওয়া হয়। কারণ মৃত্যুর পরে যে পরকাল, যে আখিরাতে আর নাকি কখনো ভাই বোনদের সাথে দেখা হবে না। তো এমনটা সে বলেছিল, এরকম হাদিসে সত্যিটা আছে কিনা আমি এখনো যাচাই করিনি, তবে আমার খুব জানার ইচ্ছা আছে। আমি শীঘ্রই জানবো আসলে এই হাদিসটা কি সত্যি কিনা, ভাই বোনদের সাথে নাকি দেখা আর কখনো হবে না। তাই দুনিয়াতেই সময়ের গতি কমিয়ে দেওয়া হয়, যতক্ষণ খুশি কথা বলো, যতক্ষণ দেখার ইচ্ছা দেখে রাখো। ভাই বোন আসলে একটা কলিজার আলাদা আলাদা একটা জায়গায় দখল করে থাকে কিন্তু। তবে এটাও শুনেছি বিয়ের পর নাকি ভাই বোন বা বোনদের সাথে বোনের কথা অনেকের মিল থাকে না, ভাইয়ের সাথে ভাইয়ের মিল থাকে না। তবে আমি তো এখনো, আমার যেহেতু আমিই বড়, আমার যেহেতু ছোট ভাই বোনরা, তো যেহেতু ওদের এখনো বিয়ে শাদী হয়নি, তো এখনো আমি এই পর্যায়ে যাইনি, ওই পরিস্থিতি এখনো পড়িনি। আল্লাহ যেন এরকম পরিস্থিতি না পড়ায়, হ্যাঁ, যাতে মিল এরকম না থাকে বা ওরকম একটা পরিস্থিতি যেতে চাই না। তো এই জন্য আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন এরকমই যেন আমাদের সাথে মিল মহব্বতটা রাখে, একে অপরের প্রতি ভালোবাসা থাকে, দেখা হলে অন্তত কেমন আছো এরকম একটা কথা যেন বলা হয়। জীবনটা খুবই ছোট, কিন্তু এক একটা মানুষের জীবনের কাহিনী কিন্তু অনেক বড় বড়। আর এই ছোট্ট জীবনে কতদিন বেঁচে থাকবো জানি না, তার ভিতরে এত বড় বড় কাহিনী, মানুষের কাহিনী শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। আর তার ভিতরে যদি আবার এত বিষণ্ণতা থাকে, জানি না মানুষ কিভাবে আসলে তাদের দিনগুলো কাটিয়ে ওঠে। তো আল্লাহর কাছে এই জন্যই প্রার্থনা করি, আল্লাহ দিনগুলো, সময়গুলো যেহেতু কম, দিনগুলো সুন্দরভাবে যেন কেটে যায়, সবার সাথে যেন মিল মহব্বতটা থেকে যায়। হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের বাড়ির পথে। ধন্যবাদ, সবাইকে, ভালো থাকবেন।